হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। শীতের টাটকা ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে একটা সুন্দর রেসিপি। এইভাবে এই রেসিপিটা বানালে, ফুলকপি আর মটরশুঁটি রেসিপিটা বানালে কিন্তু বারবারই এরকম বানাতে চাইবেন আপনারা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপি মশলাটা। দেখুন এরকমভাবে কিন্তু আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে যার সঙ্গে চাইবেন খেতে পারবেন। দেখুন খুব সুন্দর হয়েছে, লোভনীয় অনেক। তাহলে চলুন বানানোটা শুরু করি। প্রথমে আমি টাটকা ফ্রেশ ফুলকপি নিয়ে কেটে নিয়েছিলাম এরকম ছোট ছোট সাইজ করে। এরপর একটু গরম পানিতে নুন ও হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। দেখুন 10 মিনিটের মতো ভেজানো হয়ে গেছে। এরপর আমি ছেঁকে তুলে নিয়েছি। এরপর কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ফুলকপিগুলো কিন্তু একটু ভেজে নেব, মানে 2-5 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব। ফুলকপিতে দেওয়ার পর কিন্তু তেল প্রচণ্ড ছিটকাচ্ছিল, এই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আবারও ঢাকনাটা খুলে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। ফুলকপিটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমরা তুলে নেব। ভাজার সময় কিন্তু আরও নুন দিইনি, কারণ একটু পানিতে আমি নুন দিয়ে ভেজে দিয়েছিলাম। এরপর তুলে নিয়েছি। এরপর তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু 2-3 মিনিটের মতন কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প করে পেঁয়াজে নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া। পেঁয়াজটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমার মাইকটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এমনি মোবাইল থেকে ভয়েস দিচ্ছি। আর এবং বাইরে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমার ছেলেরা প্রচণ্ড খেলনা নিয়ে ছোড়াছুড়ি করছে, সেই জন্য কিছু মনে করবেন না বন্ধুরা। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নেব। 2-1 বার মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এরপর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, মানে একটু গ্রেট করে নিয়েছিলাম টমেটোটা। এরপর সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে 2-1 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু দেখুন মশলাটা কিন্তু কষানো আমার হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে টক দই থাকলে কিন্তু টক দই কিন্তু 1 চামচ মতো দিয়ে দিতে পারবেন। এরপর পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বেশি ঝোল করব না, সেই জন্য কম করে পানি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা অনেকটাই ভাজা এবং সেদ্ধ হয়ে আছে। ফুলকপি কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। দেখুন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে রেখে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এরপর একটু গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আরও 2-1 মিনিটের মতো কিন্তু একটু রান্নাটা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে।
ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেকক্ষণ ধন্যবাদ আপনাদের।